ছোট্ট এ শহরাজ জেগেছে অন্যরকম আমেজে। নানা বয়সের অসংখ্য মানুষ প্রাণের উচ্ছ্বাসে দারুণ মাতোয়ারা। হৃদয় থেকে উঠে আসা শব্দে, স্লোগানে জানান দিচ্ছে আজ আমাদের বিশেষ একদিন। শৈশব যেন ফিরে এসেছে এখানে। ফিরবেই তো। এই মিছিল যে শহরের বিখ্যাত এক স্কুলে পড়ুয়া সব ছাত্রছাত্রী বন্ধুদের। আজ যে উদযাপিত হচ্ছে তাদের প্রিয় স্কুল বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী। দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় ১৯৬২ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এই স্কুল। অর্ধ শতাব্দীর বেশি সময় ধরে হাজার হাজার ছাত্রছাত্রীর পদচারণায় মুখরিত হয়েছে এই অঞ্চলের অন্যতম শ্রেষ্ঠ এই বিদ্যাপীঠ। এখনও মুখর, এখনও গৌরব ধরে রেখে মানুষ করার সূতিকাগার হিসেবে দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে। আজ যেন সবাই হয়ে গেছে ছোট্টবেলার সেই স্কুল ছাত্র। চোখে মুখে শরীরের ভাষায় চিৎকারে জানান দিচ্ছে এই স্কুল আমাদের, আমরা পাইলটিয়ান, আমরা বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের গর্বিত শিক্ষার্থী। স্কুলের নিজস্ব বিশাল মাঠে বিশাল প্যান্ডেল এই মিলন মেলার, সাজানো গোছানো। অনেক মানুষের মেধায়, শ্রমে, সহায়তায় অনেক প্রতীক্ষার এ আয়োজন। বিশ্বধরায় ফুলবাগিচায় আমরা মানিক দল, মানব জীবনে তরুণে মোরা বসে বসে ঢালি জল। ফুল ফুটে উঠে শাখায় শাখায়, ফল ধরে যাবে তাই, মালির ভাগ্যে জোটে না সেসব, মালিকেরা তা পায়। ক্ষতি নাই তাহে এ অবহেলায়, দুঃখ কিছুই নাই, ফুল ফুটাতে ভালোবাসি মোরা, ফুল ফুটাবো তাই। অপরে করুক সে ফুলের মালা, লভুক সুষমাতার, ফুলের শুক্র হাসির মধ্যে শ্রেষ্ঠ পুরস্কার। শিক্ষক মোরা শিক্ষক, মানুষের মোরা পরমাত্মীয়, ধরণীর মোরা বৃক্ষ। এই বিদ্যালয়ে শিক্ষকতা করার সুযোগ পেয়ে অত্যন্ত গর্ববোধ করছি। আমি আনন্দিত, আমি অনুপ্রাণিত। চেষ্টা চালিয়ে যাচ্ছি, চেষ্টা চালাতে থাকব। আমার পাইলটিয়ান ছাত্ররা আগামীতে তারা মেধা মনন তাদের প্রজ্ঞা দিয়ে দেশ ও দশের সেবায় আত্মনিয়োগ করবে। তাহলে আজকের এই আনন্দঘন অনুষ্ঠান সার্থক ও সুন্দর হবে আমি আশা করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আদাব। অন্যান্য সম্প্রদায়ের প্রতি আমার শুভেচ্ছা। আজকে আমরা শুনতে এসেছি ৭২ সালে আমি মেট্রিক পাস করেছিলাম। যে ডিগ্রি নিয়ে বড় ডাক্তার হওয়া যায়, প্রফেসর হওয়া যায়, ইঞ্জিনিয়ার হওয়া যায়। মানুষ হতে হলে একটি দীর্ঘ প্রক্রিয়া রয়েছে। তাই মিলিতভাবে আমার শিক্ষার্থী ভাই বোনদের অনুরোধ করব, এখনই সময় আছে। আজকের যে অনুষ্ঠান, এই বর্ণিল অনুষ্ঠান, ঐতিহাসিক একটি অনুষ্ঠান। এত বড় প্রোগ্রাম আমার মনে হয় বীরগঞ্জ ইতিহাসে কখনো হয়নি। এত সুন্দর অর্গানাইজ প্রোগ্রাম। আমি আশা করি আপনারা যারা আসছেন বিভিন্ন জায়গা থেকে, যারা শিক্ষক মন্ডলী, সাবেক শিক্ষক মন্ডলী এখানে এসেছেন, তাদের এই একাত্ম হওয়াটা, একসাথে হওয়াটা সামনের দিনগুলোতে আমাদের এলাকার, এই বীরগঞ্জ এলাকার
উন্নয়ন এবং এলাকার সার্বিক যে বিষয়গুলো আছে এই সব বিষয়ে আমাদেরকে আরও একাত্ম করবে, আরও একসাথে করবে। সবাই মিলে আমরা একসাথে সোনার বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এখানে যত দল মত পথ ছিল সব এক হয়ে গিয়েছে। এখানে কোনো দল নাই, কোনো এখানে কোনো মত নাই, দল একটা, আমরা পাইলটিয়ান। বীরগঞ্জ পাইলট স্কুলের অনুষ্ঠান, এই পাইলটিয়ান সবাই নেক্সট পাইলট যারা আছে এগুলো সব একাকার হয়ে গিয়েছে। এমন একটা মহতি প্রোগ্রামে থাকাটা সৌভাগ্যের বিষয় মনে করছি। যারা আসছেন তাদের ভবিষ্যৎ উন্নতি কামনা করছি এবং যারা গত হয়েছে স্কুলের যারা শিক্ষক এবং স্টুডেন্ট যারা পৃথিবীতে নেই তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। যারা স্কুলে পড়াশোনা করেছেন, এখনো যারা স্কুলের ছাত্র, আজকের অনুষ্ঠানে সকলকে অভিনন্দন জানাই। অনেক শিক্ষক কোনো পারিশ্রমিক ছাড়াই এই এলাকাকে আলোকিত করবার জন্য নিজেকে উৎসর্গিত করেছিলেন। সেই সকল মহান ব্যক্তিত্বদের, সেই শিক্ষকদের আমি স্যালুট জানাই, আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। ঐতিহ্যবাহী বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় আজ সুবর্ণ জয়ন্তী উদযাপন হচ্ছে। যারা এই অনুষ্ঠানটির আয়োজন করেছেন আমি তাদের কৃতজ্ঞতা জানাই। আমরা আমাদের আলোচকবৃন্দের আলোচনা আমরা শুনলাম। আমরা আপনাদের সবাইকে নিয়ে একটি আনন্দঘনভাবে র্যালি করেছি। আজকে সারাদিন ব্যাপী আমাদের এই অনুষ্ঠান। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আদাব। আজ দিন শুধু মনের বাঁধন খুলে স্মৃতির তোড়ে ভেসে যাবার। আমরা যখন স্কুলের ছাত্র ছিলাম, সাদা শার্ট আর খাকি প্যান্টটাকে প্রতিদিন পিটিতে পরে আস্তে আস্তে একটা মনের মধ্যে ক্ষোভ এসে গেছিল যে আর কতদিন এই প্যান্টটা বা শার্টটা পরবো। কিন্তু এই স্কুল থেকে যখন চলে গেছি, আজ পর্যন্ত যখনই বীরগঞ্জে আসি কিংবা এই সাদা শার্ট কিংবা খাকি প্যান্টটা দেখতে পাই, আমাদের এই স্কুলটার কথা মনে পড়ে। আমরা যখন পড়তাম এই পাইলটে, তখন আমাদের সকলের একটা করে সাইকেল ছিল। তো আমরা ওই যে গাছের শাড়িটা আছে, তো ওখানে সাইকেলগুলো সাজায় রাখতাম। আর মনের মধ্যে ফিলিংস রাখতাম যে এটা আমাদের একটা করে বাইক। সবাই খুব জোরে সাইকেলগুলো নিয়ে আসতাম আর ওখানে রাখতাম। আর আমাদের কোনো এক বন্ধু শয়তানি করে একটা সাইকেল যদি একটু টাচ করে ফেলে দিত, তো সুন্দর করে সিরিয়ালি 1 মিনিটের মধ্যে সব সাইকেল পড়ে যেত। আমরা 5-6 জন ফ্রেন্ড স্কুল ফাঁকি দিয়ে জুলুম দিঘিতে গোসল করতে গিয়েছিলাম। দেন দেখি 2টা সাইকেল চোর গ্যারেজ থেকে সাইকেল বের করতেছে, আর আমাদের 2টা ফ্রেন্ড হিসু করতে এসেছে দেওয়ালের পাশে, ঠিক গ্যারেজের পাশে। এখন করছে, ভাই আপনারা সাইকেল কেন বের করছেন? চোর 2টা তো থতমত খেয়ে গেছে। করছে আমাদের সাইকেল স্কুল পালাচ্ছি। করছে ব্যাগ কই, আপনাদের কার্ড কই? তখন চোরগুলো বলতিছে, মানে ধরা খেয়ে গেছে, বুঝতে পেরে গেছে যারা সাইকেল চোর। এখন আমরা টিচারের কাছে আনবো না কি করব? ফার্স্টে তো চট্টর মারার পর এখন কয়েকটা ফ্রেন্ড বলতিছে যে টিচারের কাছে কেমনে নিয়ে, আমরা তো স্কুল ফাঁকি দিছি, আমরাই তো দোষী আর ওরা তো বড় দোষী। তারপরও সাহস করে নিয়ে এসেছি। আমরা যখন ক্লাস 7 এবং ক্লাস 8-এ ছিলাম, তখন আমাদের মধ্যে বেশ কয়েকটা গ্রুপ ছিল যারা আমরা প্রতিদিন মারামারি করতাম। আমাদের ব্যাচের নাম স্বপ্ন ঘুরি। সত্যি কথা বলতে এটা একটা ঘুড়ি, এটা আসলে স্বপ্ন দেখে। আর এই স্বপ্ন ঘুড়ির নাটাইটা আসলে এই স্কুলের মাঠেই এখনো আছে। আমরা এখন এখান থেকে আমাদের ভিত্তি, আমরা এখন এখান থেকে আসলে যেখানে যাচ্ছি না কেন, যত উপরে যাচ্ছি না কেন, এখান থেকে আমরা সেই যে মূল বিষয়টা, যে মূল শিক্ষাটা, সেটা এখান থেকে নিয়েছি। আমি যখন এখানকার শরীরচর্চা শিক্ষক, পাশাপাশি প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করছি, মনে হয় এই প্রাচীর পার হয়ে যাওয়া, ওই পুকুরে নামা আর আনন্দ পার্কে ঘোরাঘুরি, এই সুযোগগুলো বোধহয় আর পাওয়া যায় না। ঠিক বোধহয় না? হ্যাঁ, আমরা একটু শৃঙ্খলার মধ্যে চলতে চাই। এই শৃঙ্খলার মধ্যেই আনন্দ খুঁজে নিতে হবে। আমাদেরকে এগিয়ে যেতে হবে সামনের দিকে। এই সামনে এগিয়ে যেতে হলে আমাদেরকে প্রতিযোগিতার মধ্যে দিয়ে, নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে এগিয়ে যেতে হবে, তবে আমাদের জীবন ধন্য হবে।
আমাদের একটা বিশাল স্বপ্ন ছিল যে এই স্কুলের 50 বছর পূর্তিতে আমরা থাকব। আমরা এই স্কুলের প্রাক্তন স্টুডেন্ট হিসাবে খুবই গর্বিত যে আজকে আমরা এই অনুষ্ঠানে সামান্য হলেও অবদান রাখতে পেরেছি। আজকে এখানে এসে আমরা আমাদের সহপাঠী, আমাদের জুনিয়র, সিনিয়র এবং আমাদের সেই সময়ের শিক্ষকদেরকে পেয়েছি। আমরা খুবই আনন্দিত। দীর্ঘ 22 বছর পরে পা রাখলাম, মনে হলো না প্রথম দিনের যে অনুভূতি ছিল আমাদের একই অনুভূতি। 1997 সালে আমরা এই স্কুল থেকে এসএসসি পাস করি। তো তারপরে যখন দীর্ঘ 22 বছর পরে আমরা একটা সুযোগ পেলাম যে স্কুলের 50 বছর পূর্তি উপলক্ষে আমাদেরকে কিছু একটা করতে হবে এবং আমরা সব বন্ধুরা মিলে একসাথে হব। তো সেই সুযোগটা আমরা আর মিস করলাম না। আমরা সব বন্ধুরা মিলে যা সাধ্যমতো এবং সর্বোত্তম চেষ্টা দিয়ে একটি ডকুমেন্টারি, একটি থিম সং এবং একটা ছোট নাটক তৈরি করার চেষ্টা করেছি। আর 22 বছর পরে সব বন্ধুরা একত্রিত হতে পেরে খুবই আনন্দিত আমরা। প্রথমে ধন্যবাদ জানাই বীরগঞ্জ পাইলট সরকারি বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক কমিটি যারা এই উদযাপন কমিটি করছে। আমাকে তারা নিজের দায়িত্বেই খুঁজে নিয়েছে যে আমি কোথায় আছি। আমি ইন্ডাস্ট্রিতে কাজ করি টেলিভিশনের। আমার এন্টায়ার ক্যারিয়ার হচ্ছে 22 ইয়ার্সের, কিন্তু অ্যাজ এ ডিরেক্টর এটা প্রথম প্রজেক্ট আমার। এবং আমার এই স্বপ্নটা দেখাইছে আমার বন্ধুরাই, আমার ছোটোবেলা বন্ধু যাদের হাত ধরে একসাথে এই স্কুলে 6 থেকে এসএসসি পর্যন্ত পাস করছি। আমি আমার সামর্থ্য দিয়ে যথাযথ চেষ্টা করেছি প্রজেক্টটাকে ভালো করার জন্য, এবং এটা নাম দিয়েছি আমরা অপরাজিত 57। অর্থাৎ 1962-তে বিদ্যালয়ের যাত্রা শুরু, এখন 2019 এর 57 বছর বয়স। তো ওইটার নাম রেখেই এই তথ্যচিত্র, থিম সং এবং ডকু ড্রামা অপরাজিত 57। আর সবচেয়ে বড় বিষয় যে আমাদের সবচেয়ে খুবই কাছের খুবই বন্ধু, আমাদের 2 বন্ধু সজন এবং সোহেল জাহাঙ্গীর, তারা আমাদেরকে ছেড়ে চলে গেছে এবং আমরা প্রয়াস 97 এই টোটাল প্রজেক্টটাকে ওদের নামে উৎসর্গ করছি। দেখেছি আলোর আনাগোনা ক্লাসরুমের জানালা গলে, যাচ্ছে উড়ে বইয়ের পাতা উদ্দাম হাওয়ার তালে। হাডুডু ক্রিকেট দাঁড়িয়া বান্ধা কলম ফাইটের মহড়া চলে, কোথায় যেন হারালো সেদিন, আসবে না আর ফিরে। তবু ফেলে আসা সেই দিনগুলো ঘিরে আজই মহামিলন। যারা দেখিয়েছিল আলোর পথ তাদের জানাই আমন্ত্রণ। তবু ফেলে আসা সেই দিনগুলো ঘিরে আজই মহামিলন। যারা দেখিয়েছিল আলোর পথ তাদের জানাই আমন্ত্রণ। প্রিয় শিক্ষক, তুমি আবার আমায় বদলে দাও, তোমার হাত ধরে প্রিয় স্কুলের পথ দেখাও। প্রিয় শিক্ষক, তুমি শিখিয়েছ উচ্চারণ, আর জীবনে চলার পথে ভালো মন্দের ব্যাকরণ। সবুজ মাঠের পথে হাঁটি হাঁটি পাই, বুনেছি কত স্বপ্ন রাস্তাটির গল্প। বৃষ্টি দিনে ফুটবল লা 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 লা, শীতের রাতে পিকনিক লা 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 লা, জোছনা রাতে চোর পুলিশ লা 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 লা, আতশবাজিতে পুজোরি, রোজ সকালে চামড়ি লা 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 লা, মায়ের করা শাসন লা 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 লা, মাছ ধরার সিনেমা দেখা, প্রেমে পড়া বারণ, প্রেমে পড়া বারণ। ফেলে আসা ডান পিঠে সময় ভেবে এখনো আবেগী মন, বন্ধুর কাঁধে হাত রেখে বলবে বন্ধু তোকে মিস করি ভীষণ। ফেলে আসা ডান পিঠে সময় ভেবে এখনো আবেগী মন, বন্ধুর কাঁধে হাত রেখে বলবে বন্ধু তোকে মিস করি ভীষণ। প্রিয় বন্ধু চলে আয় বেলা,
কতদিন তোকে দেখি না সেই পুরনো আড্ডায়। প্রিয় শিক্ষক তুমি আমায় বদলে দাও, তোমার হাত ধরে প্রিয় স্কুলের পথ দেখাও। আজ 26শে ডিসেম্বর সেই মহেন্দ্রক্ষণ সুবর্ণ জয়ন্তী। বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের এই মহামিলন সফল হোক, সফল হোক, সফল হোক। সুবর্ণ জয়ন্তীর আয়োজন বলে কথা, পুরো আয়োজনে মন ভরে উঠতেই হবে, তাই তো খাবারের অ্যারেঞ্জমেন্টও ব্যাপক। এই খাবার স্পন্সর করেছে নীল সাগর গ্রুপ। ব্রেকফাস্ট, লাঞ্চ সবই ছিল। সবার হাতে হাতে টোকেন দেখিয়ে খুব সুশৃঙ্খলভাবে খাবার সংগ্রহের দৃশ্য দেখে মনে হচ্ছিল স্কুল থেকেই রপ্ত করা এই ডিসিপ্লিন। খাবার খেতে খেতে কারো কারো হয়তো মনে পড়েছে প্রতিদিনের টিফিন পিরিয়ড কিংবা বার্ষিক পিকনিকের কথা। কত মজার ছিল দিনগুলো। হাজার হাজার শিক্ষার্থীর একটি মহামিলন। এই মিলনটি সংগঠিত করবার জন্য নীল সাগরের ভূমিকা, এই ভূমিকা নিঃসন্দেহে অত্যন্ত প্রশংসনীয়। এবং নীলফামারীর উদ্যোক্তা তিনি এই এলাকার প্রতি যে দায়িত্বটি পালন করেছেন, এ কারণে বীরগঞ্জের এমপি হিসাবে আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। তো আজকের এই অনুষ্ঠান এটা অনেক দিন পর্যন্ত শিক্ষার্থীদের মাঝে, বীরগঞ্জ মানুষের মাঝে এটা অম্লান হয়ে থাকবে। আমি নীল সাগরকে ধন্যবাদ জানাচ্ছি। আমার প্রথম কথা হলো, কোনো প্রতিষ্ঠানের 50 বছর পূর্তি, 100 বছর পূর্তি অনুষ্ঠানে সেই প্রতিষ্ঠানের ইতিহাস সম্পর্কে, তার অগ্রগতিতে যেসব সুবিধা ছিল, সম্ভাবনা ছিল এবং যেসব অসুবিধা ছিল, সংকট ছিল, সেগুলো অতিক্রম করে কিভাবে প্রতিষ্ঠানটা দাঁড়ালো, এই আলোচনা প্রতিষ্ঠানের ভবিষ্যতের জন্য খুব কল্যাণকর হয়। এই অনুষ্ঠান তো অত্যন্ত জাঁকজমকপূর্ণ হচ্ছে, সুন্দর হচ্ছে এবং সুপরিচালিত। এর পেছনে আমি এখানে এসে জানতে পারলাম নীল সাগর গ্রুপ এটা আর্থিক সহায়তা দিয়েছে। এইটাও ভালো দৃষ্টান্ত। তো খুব আনন্দের কথা যে এইরকম একটা সুন্দর অনুষ্ঠান বীরগঞ্জ সুবর্ণ জয়ন্তী উপলক্ষে করেছে এবং আমরা আশা করি আগামী 50 বছর, অতীত 50 বছরের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আরও উন্নত এবং সমৃদ্ধ অবস্থায় পৌঁছবে। ধন্যবাদ। এত বড় একটা অনুষ্ঠান, এত সুন্দর অনুষ্ঠান এবং সকল ব্যাচের সকল স্টুডেন্ট একসাথে হয়েছে, বিভিন্ন দেশ থেকে এসেছে এখানে। এটাই প্রমাণ করে যায় এখানকার স্টুডেন্টরা, এখানকার যারা পড়াশোনা করেছে তারা কতটা আন্তরিক স্কুলের প্রতি। এবং আমি নিজে ফিল করছি যে হয়তো আমিও স্টুডেন্ট হতে পারলে স্কুলের, আমিও এর সাথে আর বেশি একাত্ম হতে পারতাম। এটা মিস করছি, আমি নিজে মিস করছি অনেক। এবং এই আজকের যে একাত্মতা, আজকে একসাথে হওয়াটা, এখানে দল মত সব এক হয়ে গেছে এখানে। এমনটিভাবে যদি আমরা সব ক্ষেত্রে করতে পারি, সেক্ষেত্রে আমাদের দেশের উন্নয়নে, দেশ গঠনে আরও বেশি ভূমিকা রাখতে পারবো আমরা। এবং বাংলাদেশের উন্নয়নের ক্ষেত্রে আমাদের এই বীরগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের আরও বেশি অবদান রাখার সুযোগ হবে। এবং আর এই আজকের এই অনুষ্ঠানে, এত সুন্দর একটা অনুষ্ঠানে যারা স্পন্সর করেছে আপনার নীল সাগর গ্রুপ, ধন্যবাদ। এবং আমি মনে করি এমন সুন্দর অনুষ্ঠানের সামনে আরও বেশি বেশি স্পন্সর করবেন। আমি ব্যক্তিগতভাবে অভিভূত। সামগ্রিকভাবে আমরা বীরগঞ্জকে একটা মিলন মেলায় পরিণত করতে পেরেছি। বীরগঞ্জের সকল মত পথের মানুষকে আমরা এখানে আনতে পেরেছি। সকল পাইলটিয়ানরা তারা সবাই সম্মিলিতভাবে এটা এনজয় করছে, আমাদের অতিথিরা এনজয় করছে।
আমাদের যে আয়োজন, সেই আয়োজনে নীলসাগর গ্রুপ আমাদেরকে সহযোগিতা করেছে। আমরা কৃতজ্ঞ তাদের প্রতি। তাদের যে আন্তরিকতা, লেলিন সাহেবের যে আন্তরিকতা আমরা দেখেছি, তার সাথে যে কথা হয়েছে, উনি যে আন্তরিকতা দেখিয়েছেন, এটা আমরা অভিভূত। আগামী দিনে নীলসাগর যেন আমাদের সাথে থাকে। আমাদের উত্তরবঙ্গের একটি প্রতিষ্ঠান নীলসাগর, সেই নীলসাগর অনেক দূর এগিয়ে যাক আমরা প্রত্যাশা করি উত্তরবঙ্গের মানুষ হিসাবে। বীরগঞ্জবাসীর পক্ষ থেকে নীলসাগর গ্রুপকে কৃতজ্ঞতা জানাচ্ছি। পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে 50 বছর পূর্তি উপলক্ষে এক বিশাল মহীরূহ আয়োজন। এই আয়োজনে যারা সহযোগিতা করেছেন, বিশেষ করে বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র এবং শুভাকাঙ্ক্ষী, তাদেরকে ধন্যবাদ জানাই। আর এই বিশাল আয়োজনে সহযোগিতা করেছেন নীলসাগর গ্রুপ, আমি নীলসাগর গ্রুপকেও ধন্যবাদ জানাই। আমরা আসলে এত বেশি উদ্বেলিত ছিলাম এবং এই দিনটির জন্য অপেক্ষা করছিলাম যে এটা আসলে ভাষায় প্রকাশ করার মতো না। যে মিলন মেলা এবং পরস্পরের সাথে যে আমাদের একটা যোগাযোগ, মানে যাদেরকে আমরা চিনতাম না বা যারা অনেক দূরে চলে গেছে, হ্যাঁ, তাদের সাথে একটা আমাদের ভালো কমিউনিকেশনের একটা যে মাধ্যম হিসাবে এই প্রোগ্রামটা কাজ করেছে। সবচেয়ে বেশি ধন্যবাদ দিতে চাই যারা বিভিন্ন স্পন্সর গ্রুপ আমাদেরকে এখানে সহযোগিতা করেছে। এর মধ্যে সবচেয়ে যেটা আমি জেনেছি যে নীলসাগর গ্রুপ খাওয়া দাওয়ার স্পন্সর থেকে শুরু করে শৃঙ্খলার সব কিছুর দায়িত্বে তারা ভূমিকা পালন করেছে। আমি ব্যক্তিগতভাবে জেলা শিক্ষা অফিসার দিনাজপুর এখানে কাজ করি, শিক্ষা নিয়েই কাজ করি। প্রায় দিনে বিভিন্ন অনুষ্ঠানে থাকতে হয়, কিন্তু আজকের অনুষ্ঠানটা ব্যতিক্রমধর্মী, ভেরি নাইস। 1980 সালে এই স্কুলে ছাত্র ছিলাম, পাশ করে গেছি। 38 বছর পরে খুবই ভালো লাগতেছে, মানে এত চমৎকার একটা অনুষ্ঠান অ্যারেঞ্জ করেছে। বিশেষ করে এখানে একটা গ্রুপ যে কাজ করছে, নীলসাগর গ্রুপ, লজিস্টিক সাপোর্টগুলো এগুলো অনেক চমৎকার করে ওরা অ্যারেঞ্জ করেছে। আমার কাছে খুব ভালো মনে হচ্ছে, আর আই ফিল ভেরি প্রাউড। তো আজকে 50 বছর পূর্তিতে আমার সৌভাগ্য হয়েছে এখানে আসার। এটা ফিল করার বিষয়, এটা আসলে প্রকাশ করার মতো বিষয় না। আমি আজকের এই দিনে সত্যিভাবেই বোধ করছি যে আমি ফিরে গেছি সেই 83 পূর্ব সময়ে, যখন আমি ছোট্ট সেই মতিন ছিলাম। সেই মতিনকে আজকে আমি খুঁজে পাচ্ছি বিভিন্ন জায়গায়। আমার ছোট্টবেলাকে দেখতে পাচ্ছি এই মাঠে খেলছে, এই ফুটবল খেলছে, এই ভলিবল খেলছে, মানে সবখানেই তার বিচরণ। আমার বুকের মধ্যে একটা কষ্ট, আমি তাকে ফিরে পেতে চাই, আমি আবার তার কাছে যেতে চাই, আসলে সেটা পারছি না। আপনারা সবাই জানেন যে টি.এস. এলিয়ট একটা কথা বলেছিলেন যে পুনর্বার বলে কোনো জিনিস না, টাইম এবং সময় একবারের জন্য, সেই সময়ের জন্যই। তো তারপরেও যে আমাদের পাওয়ার একটা আকুতি, সেই আকুতির থেকে আমরা এখানে এসেছি। এই ধরনের অনুষ্ঠান অবশ্যই একটা ব্যয়বহুল অনুষ্ঠান, অর্থনৈতিকভাবে সহযোগিতা খুবই কাম্য। এই প্রোগ্রামটা যে করা হচ্ছে, এখানে অনেকে স্পন্সর করছে। নীলসাগর গ্রুপ এখানে একটা বড় অর্থ দিয়েছে, যেটা আমাদেরকে অবশ্যই খুবভাবে সহযোগিতা করছে অনুষ্ঠানটি ভালোভাবে করার জন্য। এই সহযোগিতার হাত যদি সবসময় অব্যাহত থাকে, তবে অবশ্যই এই অনুষ্ঠানগুলোকে আরও সুন্দরভাবে করা সম্ভব। কাজে পরোক্ষভাবে এই গ্রুপগুলো বাংলাদেশকে একটি সুন্দর সমৃদ্ধশালী দেশ গঠনের জন্য, একটা সুন্দর সুস্থ ছাত্র সমাজ গড়ে তোলার জন্য নিঃসন্দেহে একটা অবদান রাখবে বলে আমি বিশ্বাস করি। নীলসাগর গ্রুপ একটি অ্যাগ্রো বেসড গ্রুপ অফ কোম্পানি। নীলফামারী জেলার স্বনামধন্য এই প্রতিষ্ঠান 27টি কোম্পানির বিশাল এক গ্রুপ। ইঞ্জিনিয়ার আহসান হাবিব লেলিনের সুদক্ষ নেতৃত্বে এই প্রতিষ্ঠান দেশ গড়ায় ব্যাপক ভূমিকা রেখে চলেছে। নীলসাগর গ্রুপের স্লোগান কাজ করি দেশ গড়ি। তাদের স্লোগানের মধ্যেই খুঁজে পাওয়া যায় দেশকে গড়ে তুলতে কর্মোপযোগী মানুষ দরকার, আর এই মানুষ গড়ার মূল জায়গা হল শিক্ষা প্রতিষ্ঠান। তাই নীলসাগর গ্রুপ সর্বদাই শিক্ষার উন্নয়নের সাথে যুক্ত থাকাটাকে সম্মানজনক দায়িত্ব মনে করে এই ক্ষেত্রে অবদান রেখে চলেছে। বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে স্পন্সর প্রতিষ্ঠান হতে পেরে নীলসাগর গ্রুপ গর্বিত।
স্কুলকে নিয়ে নিজের একটি লেখা গান পরিবেশন করতেছি। এই তো সেদিন সকাল বেলায় সাদা খাকি পরে সবুজ মায়ায় হাতে টিফিন কাঁধে ব্যাগ বন্ধুরা চল 9টা বাজে ক্লাসে বসে পড়ার ভাগে দিন কেটে যেত খেলার ছলে গল্প গুজব মান অভিমান স্কুল পালানোর কথা নাই বা বলি আমার শৈশব আমার স্কুল আমার অহংকার বন্ধুরা একসাথে হই এই মিলন মেলায় বন্ধু আয় বন্ধু আয় বন্ধু আয় বন্ধু বন্ধু আয় বন্ধু উচ্ছ্বাস প্রকাশ থেমে নেই। দিনের ধারাবাহিকতায় রাতেও চলছে সমান তালে। প্যান্ডেলের মূল অনুষ্ঠানের বাইরে এমন দৃশ্যের অবতারণা হয়েই যাচ্ছে। স্বজনের উদ্দেশ্যে স্বজন একজন দুজন তিনজন ডিফেন্ডারকে ক্রস করে গোলমুখে শট এবং রেকর্ড ভাঙে গেল গোল আমার স্কুল হারাইবি হারাইছে হারাইছে মোর হার হাঁটবি সব হারাইছে মুই তোমাক কইছো না ঘুমের ঘরে ফুটবল খেলাবেন নাকি মুই ফুটবল খেলাচ্ছি তোমার কি মাথা খারাপ হচ্ছে নেইমারের মতো নিষ্ঠান করে তোমাকে আর ফ্রি কিক নিবা হইবে নাই ঠিক আছে ওইটাই মুই আসি আগে মারিবেন ফ্রি কিক এরা মারিবেন প্লান্টি এক্সিডেন্ট দেওয়া যাবে না ঠিক সময় খেলা শেষ করতে হবে সেঙ্গি কেন হয়েছে বাপের মতো কি বললা দাঁড়াও আমরা ৮৬ বেস এই স্কুলটি আমরাই প্রথম জাতীয়করণের প্রথম সনদপত্র সরকারিভাবে পেয়েছিলাম। এই প্রশস্ত মাঠে বন্ধুরা চিৎকার দিয়ে আমরা সেদিন স্লোগানে মুখরিত করে বলেছিলাম এই বিদ্যাপীঠকে জাতীয়করণ করা হোক। আমরা প্রথম স্কুলের সরকারি সার্টিফিকেট পেয়েছি, এই কারণেই আপনাদের সামনে সেলিব্রিটি হিসাবে উপস্থিত হলাম। আজকের এই 50 বছরে সেই নেতৃত্বই প্রমাণ করে আমাদের সেই সময়কার আমাদের নেতৃত্ব, আমাদের সম্পর্ক, আমাদের যোগ্যতা। আজকের অনুষ্ঠানে সকলকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এই 1990 ব্যাচের সুবাদেই
বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ে ক্রিকেট খেলা চালু হয়। এইখানে যে ক্রিকেট পিচ তৈরি হয়েছিল মাঠের মাঝখানে, আমরা সুজালপুর থেকে গরুর গাড়িতে করে, যে গাড়িতে গরু ছিল না, নিজেরাই গরু সেজে সেখান থেকে মাটি নিয়ে এসে এই পিচ তৈরি করেছিলাম। বিকালবেলা ক্রিকেট খেলতে নামছি, একদিকে মনি স্যার, আরেকদিকে জয়ন্ত স্যার লুঙ্গি পরে নেমে নিচ্ছে ব্যাট হাতে নিয়ে। এই ছিল আমাদের ক্রিকেট শুরু। 2008 পর্যন্ত সবচেয়ে বেশি রেজিস্ট্রেশন 97 প্রয়াসে হয়েছে। তো আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ, আপনারা কষ্ট করে এই অনুষ্ঠানটি দেখেছেন এবং এইটার পিছনে যে এই মানুষগুলোর সমষ্টিগত অবদান আছে সেটা বলার জন্যই আমাদেরকে সুযোগ করে ধন্যবাদ। আমাদের স্কুলের যত শিক্ষক, যত ছাত্ররা, যে কোনো ব্যক্তিরই যারা আমাদেরকে ছেড়ে চলে গেছে, তাদের জন্য আমরা একটা মিনিট দাঁড়িয়ে নিরাপত্তা পালন করতে চাই, প্লিজ। আপনাদের সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। আজকের এই প্রোগ্রাম যারা আয়োজন করেছে সবাই, এবং তার সাথে বীরগঞ্জ সমিতি ঢাকায়, আমরা সর্বোচ্চ চেষ্টা করেছি যে এই প্রোগ্রামটাকে একটা সর্বোচ্চ গুণগত মান প্রোগ্রাম করার জন্য। আজকে বীরগঞ্জ সরকারি এই উচ্চ বিদ্যালয়ে যেসব মেধাবী ছাত্ররা পাশ করবে, ইনশাল্লাহ আমি আমার ঢাকায় চাকরির ব্যবস্থা আমি ইনশাল্লাহ করবো, এই আমি কমিটমেন্ট করছি তোমাদের কাছে। আমরা হলাম 93 ব্যাচ, যেটাকে আপনারা বলতে পারেন 400, কারণ 40 পেরিয়ে গেছি আমরা। তো আসলে 40 আমরা পেরোইনি, আমরা মনের দিক থেকে এখন অনেক করো। আমি তোদের সব কিছুই জানি, তোরা হোস না যতই বুড়ো, যতই জ্ঞানী, আমি তোদের সব কিছুই জানি। এরাই আসলে আমাদের স্মৃতি, আমরা এই স্মৃতি নিয়ে, এই বন্ধুত্ব নিয়ে বাঁচতে চাই। গর্বের সাথে বলতে চাই আমি নিজে ধন্য, কৃতজ্ঞ আজকের আয়োজকদের কাছে। আগামী 75 বছর এই স্কুলের বর্ষপূর্তি অনুষ্ঠানে মহান আল্লাহ তাআলা যেন আমাকে তৌফিক দান করেন। আমি এমনভাবে এই সময় 2-4টা কথা যেন আপনাদের কাছে বলতে চাই। এই বিষয় আপনাদেরকে খাদ্যাভ্যাস, শারীরিক পরিশ্রম করার অনুরোধ জানিয়ে, আর শিক্ষার্থী ভাইদের বলি, খেলাধুলা ছাড়া মেধা কোনোদিন বিকাশ হবে না, 1 ঘন্টা খেলতেই হবে। সকলকে ধন্যবাদ। উদযাপন পরিষদের নেতৃত্বে 5টি উপকমিটি তৈরি হয়েছিল। ব্যর্থতার দায়ভার আমরা নিব, এই ঘোষণা দিয়ে আমরা কাজে নিয়েছিলাম। সফলতা সব আপনাদেরকে ধন্যবাদ। আপনারা শৃঙ্খলার সাথে আমাদেরকে এই অনুষ্ঠান দেখেছেন। বিগত 5 মাস থেকে রেজিস্ট্রেশন সংক্রান্ত সমস্ত কার্যকলাপে আপনারা থেকেছেন, আপনাকে অভিনন্দন। আমি ছোট্ট একটি অভিনন্দন জানিয়ে 2018 সালের ব্যাচ পাইলটিশিয়ান 2018, এই যতগুলি ব্যাচ রেজিস্ট্রেশন করেছে তাদের মধ্যে সর্বোচ্চ অভিনন্দন তাদেরকে জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এখানে শেষ নয়, এত বড় অনুষ্ঠানে সুরের মূর্ছনা থাকবে না তা কি হয়? ঢাকা থেকে আসা জনপ্রিয় সঙ্গীত শিল্পী ও ব্যান্ড দলের সঙ্গীত মুগ্ধতা ছড়ায় চারপাশে।
সত্য সুন্দরের চর্চায় সুপথে চলার শক্তি অর্জন ক্ষেত্র যে বিদ্যাপীঠ, আজ এত বড় এই মিলন মেলায় আবার তা মনে করিয়ে দিল জীবনের ভিত্তিটা আসলেই গড়ে দেয় স্কুল। সুবর্ণ জয়ন্তীর এই আয়োজন জানান দিল বীরগঞ্জ পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় নিশ্চয়ই পেরিয়ে যাবে শত শত বছর সুশিক্ষার আলোকবর্তিকা হয়ে।